উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 500। খাতায় কলমে এরা সবাই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কিন্তু দীর্ঘদিন ধরে কারোরই বেতনের কোনো ঠিক ঠিকানা নেই। নামমাত্র কখনো বেতন মিলছে, কিন্তু বাড়ছে না কিছুই। বাড়বে কিভাবে? উপাচার্য নেই বছর দেড়েক ধরে, যে কারণে কোনো রকম প্রসেসটা প্রপারলি এগোয়নি। রাজ্য বনাম রাজ্যপালের যুদ্ধে উপাচার্যহীন হয়ে পড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র উপাচার্য, অথচ তিনি নেই। ওদিকে সরকার বলে দিয়েছে যে এসব ব্যাপারে তারা নেই। তাহলে আছেটা কে? একমাত্র এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা অগত্যা পেন ডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গত বছরের এপ্রিল মাস থেকে উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই। তাহলে আছে কি? আছে শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আর আছেন পাঁচেক অস্থায়ী কর্মী। এত কিছু নেই, শুধু অস্থায়ী কর্মী আছেন। এটা আবার হয় নাকি? তাই 500 কর্মীর ফিক্সড বেতনটাও নেই। যেটুকু আছে সেটাও আবার বাড়া কমার চান্স নেই। বেতন বাড়ানোর দাবিতে পেন ডাউন। দাবিটা কার প্রতি? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, তাই তার প্রতি দাবি জানানো আর না জানানো সবই এক। তাহলে সরকারের প্রতি? সরকার চালাচ্ছে তৃণমূল, আর সরকারের বিরুদ্ধে আন্দোলন তৃণমূলের ইউনিয়নের। 20 আগস্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখতে কমিটি গঠন করেন। কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে